আজকের এই সাজেশন ভিডিওতে আমি যে দুটো কবিতা তোমাদেরকে আজকে আমি প্রশ্ন দিচ্ছি সাজেশনের, তার মধ্যে একটা হচ্ছে আফটার অ্যাপল পিকিং আর আরেকটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। তাহলে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে যে প্রশ্নগুলো তোমাদের সম্ভাব্য সাজেস্টিভ আসতে পারে সেগুলো একবার দেখে নিই আমরা। কোয়েশ্চেন নাম্বার 1, victory and loss are the two prominent themes of the poem O Captain, My Captain. Whitman has used narrative imagery to convey these themes. How? Question number 2. There is always a reflection of tension between public celebration and personal grief. How does the poem O Captain, My Captain reflect this? Question number 3. The poem O Captain, My Captain, with its 3-stanza structure, mirrors the progression of the narrative, moving from celebration to profound sorrow. What is the significance of this structure in the poem? Question number 4. O Captain, My Captain is a narrative where the portrayal of the captain's death highlight the irony. How? Question number 5. American Civil War has been represented by the metaphor of the ship and its voyage. How has Whitman accomplished this? What aspects of the war are symbolized by the journey and the ship's condition? Question number 6. Analyze how Whitman very consciously has used the symbolism in the poem O Captain, My Captain in the depiction of the ship, the port, and the celebratory bells. How do these symbols contribute to the overall message of the poem? Question number 7. The poem O Captain, My Captain has a profound historical context. How does Whitman's portrayal of Lincoln's death reflect the national mood following the end of the Civil War? তো তোমরা দেখলে যে আজকে যে দুটো কবিতার সাজেশন আমি তোমাদের দিলাম, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আর আফটার অ্যাপল পিকিং, এই দুটো কবিতা তোমাদের যে 4টে কবিতা রয়েছে তার মধ্যে থেকে মিনিমাম তোমাদের 3টে কবিতা তোমরা করবেই। সেই 3টে কবিতার মধ্যে আফটার অ্যাপল পিকিং আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এই দুটো কবিতা যদি তোমরা সিরিয়াসলি ভালো করে তৈরি করো, প্রিপেয়ার করো, শর্ট কোয়েশ্চেনের জন্য ফর 5 মার্কস কোয়েশ্চেন যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো তোমরা ভালো মতো এখান থেকে পাবে এবং কোয়েশ্চেন ভালোই পাবে তোমরা এখান থেকে। এবং আরও একটা জিনিস হচ্ছে, কোয়েশ্চেনগুলো অলরেডি দে হ্যাভ বিন প্রোভাইডেড, মানে ইন 5 মার্কস কোয়েশ্চেন দে হ্যাভ বিন প্রোভাইডেড উইথ কমপ্লিট অ্যানালিসিস। কোয়েশ্চেনগুলো ইটসেলফ দে আর অ্যানালিটিক কোয়েশ্চেন, সুতরাং তোমরা যখন উত্তরগুলো লিখবে অটোমেটিক্যালি ফোকাসটা তোমাদের এই অ্যানালিসিসের ওপর থাকবে। দ্যাট গোজ উইদাউট সেইং। এটা তো তোমরা নিশ্চয়ই এতদিনে জেনেছো কিভাবে তোমরা 5 মার্কসের আনসারগুলোকে ফোকাস করে লিখবে। আজকের ভিডিওটাতে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলোর ভালো মতো তোমরা তৈরি করবে আশা করছি, এবং যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে।